নির্দিষ্ট করা কাউন্টারে এসে রিপোর্ট করবার জন্য 16 ময়নাগুড়ি এবং 15 ধূপগুড়ির এসির কাউন্টারে যাদের ডিউটি রয়েছে অর্থাৎ কাউন্টার সুপারভাইজার এবং কাউন্টার অ্যাসিস্ট্যান্ট। রাত পোহালেই প্রথম দফায় লোকসভা ভোট। আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও পার্শ্ববর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় রয়েছে ডিসিআরসি সেন্টার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের যাতায়াতের জন্য মূলত দুটি ডিসিআরসি সেন্টার জলপাইগুড়ির এবং মালবাজারে। জলপাইগুড়িতে 5টি বিধানসভা ও মালবাজারে 2টি বিধানসভার জন্য সেন্টার খোলা হয়েছে। 2 সেন্টার মিলিয়ে প্রায় 1600 বাস সহ অন্যান্য গাড়ি রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা এসে নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম বাক্স নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। জলপাইগুড়ি সেন্টারে প্রায় 900 গাড়ি রয়েছে ভোট কর্মীদের জন্য। অন্যদিকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ডিসিআরসিতে সকাল থেকেই আসতে শুরু করেছে ভোটকর্মীরা। আলিপুরদুয়ার লোকসভার মোট বুথ রয়েছে 1867টি, প্রধান বুথ 1858টি, অক্সিলারি বুথ রয়েছে 9টি। মোট ভোটার 17,72,877 জন। পুরুষ ভোটার 8,88,798 জন। মহিলা ভোটার রয়েছেন 8,84,015 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 64 জন। কেন্দ্রীয় বাহিনী এসেছে 63 কোম্পানি। কোথায় আসলেন, কেন একটু যদি বলতেন? এই যে ইলেকশন হবে 19 তারিখে, ভোটটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, সেই ভোটের কাজে এসেছি আমরা। আপনারা কি ভোট করতে যাবেন? হ্যাঁ, ভোট করাতে যাবেন আপনারা? হ্যাঁ, ভোট করাতে। কোনো রকম ভয় ভ্রান্তি রয়েছে মনে, যদি একটু বলতেন? ভয় তো আছে, প্রথমবার ডিউটি করছি, এখন কি হয় না হয় একটু, যতক্ষণ না ভোট পর্বটা মিটছে ততক্ষণ তো একটু টেনশন থাকছেই। পঞ্চায়েত ভোটে তো অনেক জায়গায় ঝামেলা হয়েছিল, এবার এই লোকসভা ভোটে কেমন? পঞ্চায়েত ভোটে তো হয় জানি, লোকসভা ভোটে হওয়ার সম্ভাবনা কমই আছে। ফোর্স টোর্স যেমন দিয়েছে শুনছি, এখন দেখা যাক এক্সপিরিয়েন্স। কেন্দ্র বাহিনীর উপর কিরকম ভরসাটা রয়েছে আপনাদের? সেটা তো ওদের উপরে ভরসা করে তো থাকতেই লাগবে, আর তো উপায় নেই। এই প্রথমবার আপনার? হ্যাঁ। কেমন অনুভূতি হচ্ছে প্রথমবারে? এখন আমাদের কোনো রকম অনুভূতি এখনো তো ফিল করিনি, যতক্ষণ না প্রসেসটা দিয়ে যাবো ততক্ষণ এখন শোনার কথা। এখন ফিল্ডের অনুভূতিটা তো নামার পরেই হবে। আপনার নামটা? আমার নাম স্নেহা কর্মকার। চলে আসলেন? হ্যাঁ। কোথায় আসলেন, কি ব্যাপার? কোথায় আসলেন? এখানে ইলেকশন ডিউটি। তাই কোথায়? এই যে এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। একদম চলে আসলেন কালকে ভোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আসলেন যে? হ্যাঁ, আজকে আমার হচ্ছে ডিউটি, মাইক্রো অবজারভার ডিউটি। আপনার নামটা দাদা? আমার নাম কার্তিক বিশ্বাস। কোথা থেকে এসে? আমি ডিএম অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট। থ্যাংক ইউ।